সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে মঙ্গলবার সন্ধ্যে 6টা, আর এই সময় আজকে আমার মেয়ের ছয়ষষ্ঠী মায়ের পুজো হবে। সবাই বলেন যে আজকের দিনে বিধাতা এসে নতুন বাচ্চার ভাগ্য লিখে যায়, তাই সেই মতো আমার মা সমস্ত কিছু জোগাড় করেছে সন্ধ্যার থেকে। এখন আমার মেয়ের ছয়ষষ্ঠী পুজো হবে, আর এই ছয়ষষ্ঠী পুজোতে কিন্তু লাগে নতুন খাতা, নতুন পেন, কলা পাতা লাগে, বিধাতা যাতে লিখতে বিধাতার কোনো অসুবিধা না হয়। তাই আমার মা কিন্তু নতুন খাতা, নতুন পেন নিয়ে এসছে, আর যেন বিধাতা সুন্দর করে আমার মেয়ের ভাগ্যটা লিখে যায়। এটাই আমি প্রার্থনা করছিলাম যে স্বয়ং বিধাতা আসবে আর আমার মেয়ের ভাগ্যটা যেন খুব সুন্দর লিখে যায়, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়, এটাই আমি মনে মনে চাইছিলাম। আর আজকে ষষ্ঠী মা নিজে আসবেন আর আমার মেয়েকে আশীর্বাদ করে যাবেন। আদিদেব যখন হয়েছিল তখন কিন্তু ষষ্ঠীর দিন কিন্তু আমরা ছিলাম না, আমি ছিলাম হাসপাতালে, কারণ আমার আদিদেবের ভীষণ জন্ডিস হয়ে গেছিলো। কিন্তু মা সমস্ত কিছু বাড়িতে বসেই সমস্ত নিয়ম করেছিল, যা যা নিয়ম হয় সেটা করেছিল। আজকে আদিদেব কিন্তু ভীষণ খুশি সন্ধ্যের থেকে, যে ও ভাবছে কি যেন হবে, এত আমি ওকে বুঝাচ্ছিলাম আজকে তোমার বনুর ভাগ্য লিখবে। আরও দেখুন আমার মায়ের সাথে কি সুন্দর কাজ করছে, তো মাকে প্রচুর হেল্প করে দেয় ও, এখনই ওর দায়িত্ব নিতে শিখে গেছে। আমাদের এই ছোট্ট ঘরে স্বয়ং মা মহামায়া এসেছেন আমাদের ঘর আলো করতে। মাকে সত্যি মন থেকে অনেক প্রণাম জানাই, মা নিজে এসেছেন আমাদের ঘরে। আমি তো সত্যি কোনোদিন ভাবিনি মা আসবে, কিন্তু শাশুড়ি মাও কিন্তু অনেক খুশি মেয়ে হওয়াতে। উনি তো সব দিনই চাইতেন যে আমার ঘরে একটা সুন্দর একটা ফুটফুটে মা লক্ষ্মী আসুক, তাই হয়েছে। মা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে। তো আমরা মাকে যেন খুব যত্ন করে রাখতে পারি, মায়ের জন্য কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাই করব সারা জীবন। ওকে ভালো রাখার চেষ্টা করব, সুস্থ রাখার চেষ্টা করব। আর এইদিকে আমার মেয়ের কিন্তু ভাগ্য লেখা আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে।
মাঝখানে দরজা দিয়ে দাও। দরজা বন্ধ করে দেওয়া হলো, কারণ এখন বিধাতা আর আমার মেয়ে দুজন একসঙ্গে থাকবে, তাই ওই ঘরে আর কেউই থাকবে না, তাই দরজাটা বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ বন্ধ করা হয়েছিল, তারপরে আবার খুলে দেওয়া হয়েছিল। আর এই দিকে আদিদেব কিন্তু ভীষণ জ্বালাতন করছিল, কারণ ওর বুনুকে ওইখানে একা রাখা হয়েছে, ও কান্না করছে, ওর বুনুর কাছে যাবে। এখন যাবে না বাবু, এখন না, এখন এখন যাবে না, এখন না, এখন এখন না, এখন বুনু এখন না মা, এখন 1 মিনিট হোক, এখন এখন না বাবু। দাঁড়া বাবা, বুনুকে নিবি তো, দাঁড়া। ওই মাছটা দেখো, বুনুকে দেবে নাকি? মাছটা দিবি তো? এবার মা দরজাটা খুলবেন, আর আমার কিন্তু মনে মনে একটু ভয় লাগছিল, বিধাতা কি লিখে গেলেন আর মা ষষ্ঠী কি আশীর্বাদ করে গেলেন। তো ওনারা তো ভালো কিছুই লিখবেন আর ভালোই আশীর্বাদ করে যাবেন। নতুন বাচ্চা, আশীর্বাদ তো ওনাদের করতেই হবে। আমি যা মন থেকে ডেকেছি সবাই ডেকেছে, আর আপনারাও অনেক আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হয়। মেয়েকে যেহেতু অনেকক্ষণ একা রাখা হয়েছিল, তাই কিন্তু ও ভীষণ কান্নাকাটি করছিল। আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম ওর কান্না, কিন্তু আমি কিছু করতে পারছিলাম না, কারণ বিধাতা এসেছিলেন। আর আজকের এই প্রদীপটা কিন্তু সারা রাতই জ্বলবে, কারণ ওর মঙ্গলের জন্য এই প্রদীপ জ্বালানো হয়েছে, তাই আজকে এই প্রদীপটা সারাক্ষণই জ্বলবে। তো মা সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।